বিদ্যুৎ গ্যাস সংকট কিছুটা কমলেও গ্রামে কেন লোডশেডিং বেশি? দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট কিছুটা কমার খবর স্বস্তি দিচ্ছে। সরবরাহ বাড়ায় গত 2 সপ্তাহের তুলনায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু এই স্বস্তির পুরোটা কি দেশের মানুষ পাচ্ছে? বাস্তব চিত্র বলছে রাজধানী ও বড় শহরের তুলনায় গ্রামাঞ্চলে এখনও লোডশেডিং বেশি। কোথাও কোথাও দিনের পাশাপাশি রাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না, ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন গ্রামের সাধারণ মানুষ। প্রশ্ন হচ্ছে, সংকট কিছুটা কমার পরও গ্রামে কেন এত বেশি লোডশেডিং? এর অন্যতম কারণ গ্যাসের ঘাটতি। দেশের বড় একটি অংশের বিদ্যুৎ উৎপাদন গ্যাস নির্ভর। জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেলে বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদনও কমে যায়। সাম্প্রতিক সময়ে এলএনজি সরবরাহে বিঘ্ন এবং জ্বালানির সংকট পরিস্থিতিকে আরও কঠিন করেছে। এর প্রভাব শুধু ঘরবাড়িতে নয়, কৃষি, ক্ষুদ্র ব্যবসা ও শিল্প উৎপাদনেও পড়ছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় সেচের পাম্প, ছোট কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুতের উপর নির্ভরশীল। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে উৎপাদন ব্যাহত হয়, বাড়ে খরচ। আরেকটি বড় প্রশ্ন হলো, শহরের বিদ্যুৎ সরবরাহ তুলনামূলকভাবে স্বাভাবিক রাখতে গিয়ে কি গ্রামাঞ্চলে বেশি লোডশেডিং দেওয়া হচ্ছে? যদি এমনটি হয়ে থাকে তাহলে এটি শুধু বিদ্যুৎ সংকট নয়, বরং সেবা বন্টনের বৈষম্যের বিষয়ও। কারণ গ্রামের মানুষও নিয়মিত বিদ্যুৎ বিল দেন এবং তাদেরও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার অধিকার রয়েছে। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, এটিও গুরুত্বপূর্ণ। গ্যাস সরবরাহ বাড়ার পাশাপাশি বৃষ্টির কারণে বিদ্যুতের চাহিদা কিছুটা কমায় সাম্প্রতিক দিনগুলোতে সংকট কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু তাপমাত্রা আবার বাড়লে পরিস্থিতি পুনরায় খারাপ হওয়ার আশঙ্কাও রয়েছে। তাই সাময়িকভাবে লোডশেডিং কমানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে গ্যাস সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুৎ উৎপাদনের বিকল্প উৎস বাড়ানো এবং গ্রাম শহরের মধ্যে বিদ্যুৎ সরবরাহের ভারসাম্য নিশ্চিত করা জরুরি। সবচেয়ে বড় প্রশ্ন হলো, বিদ্যুৎ ও গ্যাসের সংকট কমছে না বলা হলেও গ্রামের মানুষ কবে সত্যিকারের স্বস্তি পাবেন? এখন আপনাদের এলাকায় এখন দিনে কত ঘন্টা বিদ্যুৎ থাকছে? গ্রাম ও শহরের বিদ্যুৎ সরবরাহে বৈষম্য আছে বলে কি আপনি মনে করেন? আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চোখ রাখুন আমার বাংলা 24 এর পর্দায়।